আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, চলে এলাম ৩৬০ অলিয়া উলিয়ার দেশ সিলেটের শহর। প্রিয় গাইস, দেখতেই পাচ্ছেন আমার পেছনে যেই সিঁড়িটা সেটা হচ্ছে শাহপরান মাজারের সিঁড়ি। আর আমি যে স্পটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহপরান মাজারের সামনের দৃশ্যটা। আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। দেখেন, সিঁড়িটা কিন্তু অনেক উঁচু, আর এই সিঁড়ির সামনে টিলার উপরে কিন্তু হজরত শাহপরান রাদিয়াতুল্লাহ আলাইহির মাজার। তো এখানে এই মাজারের কিছু বিস্তারিত কথা বলবো, যেটা হচ্ছে এখানে একটা বিষয়, সেটা দেখতে পাচ্ছেন অনেক ছেলে মানুষ যাচ্ছে, আমি কিন্তু নিচে দাঁড়িয়ে আছি। আর আমি কেনই বা নিচে দাঁড়িয়ে আছি, কেন যাচ্ছি না, এটার বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনি কোনো কিছু নিয়ত করে এখানে নিয়ে আসবেন, টাকা পয়সা যাই নিয়ে আসেন না কেন এখানে দেওয়া লাগবে সেই মানতটা। আর পাশে দিয়ে দেখেন অনেকগুলো কবর আছে, তার আশেকানদের কবর। এখানে উপরে শাহপরান মাজারের যে টিলার উপরে তার কবরস্থান আছে, সেই কবরস্থানে কিন্তু শুধু যেতে পারবে ছেলেরাই, বা জিয়ারত করতে পারবে শুধু ছেলেরাই, মেয়েরা কিন্তু এখানে অ্যালাউ না। আমি অনেক মাজারে দেখেছি যে ছেলে মেয়ে উভয়ে যেতে পারে। এখানে শুধু শাহজালাল এবং শাহপরান এই দুটা মাজারে আমি গেলাম, আলহামদুলিল্লাহ। এই দুটো মাজারে কিন্তু মেয়েরা উঠতে পারে না। এই যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এর আশেপাশে দিয়ে বা আশেপাশের যে কবরগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু মেয়েরা বসতে পারে, বা এখানকার কবর এখান থেকে জিয়ারত করতে পারে। এখন আপনাদের আমার প্রশ্ন হচ্ছে, যখন দূর দূরান্ত থেকে মেয়েরা আসে, এই কিন্তু শাহজালাল শাহপরানের কবর জিয়ারত করার উদ্দেশ্যেই আসে, তার মাজারে একটু শান্তির আশায় আসে, তাহলে মেয়েরা কোথায় বসে ইবাদত বন্দিগি করবে? এখানে যে আসবে তারা তাহলে কোথায় বসে ইবাদত বন্দিগি করবে? হ্যাঁ প্রিয় গাইস, আজকে সেটাই আপনাদের দেখাবো যে মেয়েরা কোথায় বসে ইবাদত বন্দিগি করে শাহজালাল এবং শাহপরান মাজারে এসে। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শাহপরান মাজারের মেয়েদের যে ইবাদতখানা, সেটাই। এটা হচ্ছে মহিলা ইবাদতখানা। তো আমি আপনাদের এর ভেতরটা একটু দেখাবো, অসাধারণ মহিলা ইবাদতখানার ভেতরটা। তবে আল্লাহর অলিয়া উলিয়া যে মাজারগুলা সেখানে মেয়েদের অ্যালাউ না, সেটা একটা অন্যরকম, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ভণ্ড জায়গাগুলো আছে যেখানে মাজার আছে, সেখানে ছেলে মেয়ে উভয়ে আপনার অনেক নাচ গান এই সেই, মানে মাজারের নামে ভণ্ডামি। কিন্তু এটা ওলিয়া উলিয়ার মাজার, এখানে কোনো মেয়ে মানুষের জায়গা নেই। তো আমরা যাই হোক, মেয়েদের যে ইবাদতখানাটা আছে এটা 3টা দরজার পরে কিন্তু তার মানে এটা হচ্ছে প্রথম পার্ট। আমি যেখানে ঢুকছি এটা হচ্ছে দান বাক্স বা দান ড্রেগ। এর ভিতরে যে টাকা পয়সা যা যা নিয়ত আছে সে সেখানে ইচ্ছে মতো এখানে দান করতে পারবে। আর আমি প্রথম দরজার মধ্যে ঢুকছি। এখন আমি আপনাদের দেখাবো যে এই দ্বিতীয় দরজার ভেতরটা ঠিক কেমন। তবে অনেক সুন্দর। আমি অনেক মসজিদ মেয়েদের মসজিদ দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম, মানে অন্যরকম ডিজাইন। দেখেন, এটার কিন্তু পার্ট পার্ট, মনে হচ্ছে যেন একটা খণ্ডের ভিতরে 3টা খণ্ড, একটা অন্যরকম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই অলিয়া উলিয়ার দেশ, সিলেটের দেশ, এখানে নিয়ে আসছে আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় আমি এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখানকার তৃতীয় যে পার্টটা, আমি সেটার ভেতরে ঢুকতে পারলাম না, কারণ সেখানে হচ্ছে তালা বন্ধ করা। তো আমি আপনাদের এই যে গ্রিলের ভেতরটা দিয়ে দেখাচ্ছি। দেখেন, এখানে হচ্ছে মহিলারা ইবাদত করে, এখানে ইবাদতখানা মহিলাদের। আর সাইডেও বসা যায়, সাইডে অনেক জায়গা আছে। সামনের দিকে আপনার আছে কবরস্থান, সামনের দিকেও বসা যায়, অনেক সুন্দর, চারিদিকটাই অনেক সুন্দর। কিন্তু সামনের দিকটা মেয়েরা নামাজ পড়ছে, আপনাদের দেখাতে পারলাম না। তো প্রিয় গাইস, এই ছিল আমাদের আজকের মহিলাদের ইবাদতখানা শাহপরান মাজারের। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।